বিএনপি নেতারা বলেছেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। জনগণের এই ইচ্ছা বাস্তবায়ন করতে চায় বিএনপি। বিরোধীদের নিয়ে সরকারের মিথ্যাচারের অভিযোগ সহ করে তারা বলেন, দেশে মানবাধিকার নেই, সংবিধানও ভুলুণ্ঠিত। জনগণের ভাষা বুঝে সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার মালিক জনগণ। তারাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে কে ক্ষমতায় বসবে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভীর অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকদের খাল, বিল, হাওর বাওর দখল, গাছপালা সব উজাড়ের ফলে দেশে এই প্রাকৃতিক বিপর্যয়। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়। এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। সুষ্ঠু ভোট হয়নি, তাই অতি ডান অতি বাম সবাই সরকারকে সরাতে চায়। জনগণ সরকারের উপর বিরক্ত মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন, একজন দেশ নেত্রীকে যিনি কশ্চিন কালো কোনো এলাকা থেকে নির্বাচনে হারেন নাই, সেই নেত্রীকে 1 কোটি টাকার জন্য জেল বরণ করতে হয়। আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি আপনার দল লুট করে নিয়ে কানাডায় বেগমপাড়া করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, ব্যাংককে বাড়ি করে, তার বিচার হয় না। জনগণের কাছে হেরে যাওয়ার আগে সরকারকে নীরবে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, এত নির্যাতনের পরও মাঠ ছেড়ে যায়নি বিএনপি নেতা কর্মীরা। মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।